ওং গং গণপতয়ে নমঃ। ওং গাং গিং রং সগুরুবে নমঃ। নমো শ্রীং সিং সিং কমলা কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো বৃশ্চিক রাশির বন্ধুদের কেমন যেতে পারে আজকের দিনটায়। চতুর্থ ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে আপনার শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন আপনারা হচ্ছে গিয়ে 44, অনেকটা বেশি। এবং আপনাদের হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি বন্ধু 7.24 রোপাস র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন। তো সেক্ষেত্রে পজিটিভ অনেকটা থাকছে আপনাদের ক্ষেত্রে। আর চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে। যাই হোক, আজকের দিনে শনিদেব হচ্ছে 64% কাজকর্ম করবে আজকের দিনটায়। রবিদেব 89% কাজকর্ম করছেন। মঙ্গলদেব 66, চন্দ্রদেব 40% কাজকর্ম করবে। বুধদেব 91, বৃহস্পতিদেব 11%, শুক্রদেব 64% কাজকর্ম করবে। বৃহস্পতির মহাদশা দিয়ে চললে কিন্তু খুব কমই রেজাল্ট পাবেন আজকের দিনটায়। ঘটনাচক্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হচ্ছে। ভাগ্যের সহায়তা পেতে পারেন আজকের দিনে। 44 মানে বিশাল বিরল একটা জায়গা। প্রতিকূল পরিস্থিতিতেও জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। ঘরোয়া পরিবেশে কিছুটা উত্তেজনা আসলেও সাহস এবং শক্তির প্রভাবে আপনি সেই সমস্ত থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন আজকের দিনটা। কাঁধে ব্যথা হতে পারে, আপনাদের হাতে হাড়ে যন্ত্রণা হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। পেটের নিম্নভাগে সমস্যা থাকতে পারে, গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হতে পারে, শনিদেবের জন্য হতে পারে এটা। শিক্ষা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো মনোযোগে বাধা বিপত্তি আসবে, কিন্তু তবুও সামলে নিতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার পথ প্রশস্ত হতে যাচ্ছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা আটকে থাকার অর্থ পেতে পারেন। শ্বশুরবাড়িতে কিছু যৌতুক হিসাবে টাকা পাওয়া যেতে পারে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে আজকের দিনটা। যদিও বা দগ্ধ অবস্থায় আছে বুধদেব, কিন্তু 91% কাজকর্ম করবে। তাই একটু প্রচেষ্টা করলে বড় উপার্জনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা মোটামুটি মজবুত থাকবে বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় রবি তো পুষ্করাংশে রয়ে গেল। তো সেক্ষেত্রে আমি বলবো মিডিয়া, আইটি, সেলস অ্যান্ড মার্কেটিং, এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হবে আজকের দিনটা। ভালো হতে যাচ্ছে। এছাড়া একটা জিনিস মাথায় রাখবেন, বঞ্চনা, চোট, ভীতি যোগ আছে যেহেতু, শত্রুরা আজকের দিনে আপনাকে কায়দা করার জন্য চেষ্টা করবে, কবজা করবে জন্য চেষ্টা করবে। যদিও তারা কিছু করে উঠতে পারবে না, সাইড লাইনে চলে যাবে, রবির কাছে পাত্তা পাবে না। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, নতুন কোনো বিনিয়োগ বা বড় কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না। লোহা, জমি, কনস্ট্রাকশন, ব্যবসা বাণিজ্য মোটামুটি ঠিকঠাক থাকবে। দুপুরের আগে কিন্তু চুক্তি করবেন, যা কিছু চুক্তি করার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায়, প্রেমের ক্ষেত্রটা কেতু তো উদাসীনতা দেবে আজকের দিনে। সঙ্গীর প্রতি নমনীয় থাকুন। আর দাম্পত্যের ক্ষেত্রে শুক্র দুর্বল হয়ে গেছে, শনিও ওখানে কাজ করছে। আপনাদের ঠান্ডা লড়াই হতে পারে, মানসিক চাপ হতে পারে সামান্য। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটখাটো পেশাদারিত্ব ভ্রমণ অত্যন্ত সফলতার দিকে যাবে। সন্তানের স্বাস্থ্য এবং আচার আচরণ নিয়ে একটু দুশ্চিন্তা আপনার মধ্যে বর্তাতে পারে। লাল রং, গেরুয়া রং ব্যবহার করতে পারেন। 913 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনটা। আর অবশ্যই গুড় এবং ছোলা কাউকে দান করতে পারেন। গণেশজির আশীর্বাদ নেওয়ার জন্য গণেশ বন্দনা করবেন আজকের দিনে। গণেশজির ভালো করে পূজা অর্চনা করবেন, তাহলে ভালো হবে আজকের দিনটা। আপনার মধ্যে অদ্ভুত কর্মক্ষমতা থাকবে, সেটা কাজে লাগান বন্ধু। দীর্ঘদিনে আটকে থাকে কাজকর্মগুলো পুনরায় শুরু করে শেষ করে দেওয়ার চেষ্টা করুন। বৃষ্টিকরণ চলবে দুপুরের পর থেকে, তাই ঋণ টিন নিতে যাবেন না এই সময়কালে। আজকের দিনে সকাল 8টা 45 থেকে 10টা 30 সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। বিকেলবেলা 4টে 40 পরে ভদ্রা যোগ থাকবে, ভদ্রাকাল থাকবে। সেক্ষেত্রে আপনাদের এই সময়টা কিন্তু কিছু খুব ভালো উদ্যোগ গ্রহণ করতে হবে না।
বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আইনি ঝামেলা মেটানোর সুযোগ আছে, আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি মিলবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরে চললে স্বীকৃতি পাবেন, স্থাবর সম্পত্তিতে লাভবান হওয়ার যোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কথাবার্তায় খুব সতর্ক থাকবেন, ভুল তথ্যের কারণে ব্যবসায়িক ক্ষতি হতে পারে। আর্থিক লেনদেনেতে স্বচ্ছতা বজায় রাখুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।